আজকে বন্ধুরা আমি একটু ডিম বিরিয়ানি রান্না করব। খুব ঝটপটের রান্না, তাড়াতাড়ি রান্না, খুবই ভালো রেসিপিটা। তা আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়ার পরে আমি যে তেলটা থাকবে ওর মধ্যে আমি আলুগুলোকেও ভেজে তুলে নেব। এভাবে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই বিরিয়ানিটা এত টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি রান্না হয়। রান্না করতে ইচ্ছা না হলে পারে এইভাবে কিন্তু রান্না করা যায়। কয়েকটা এলাচ, একটু দারচিনি আর তেজপাতা আমি ফোড়নে দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, আর আদা, রসুন আর জিরে বাটা আমি দিয়ে দিলাম তেলের উপরই। দেওয়ার পরে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। গ্যাসটা কিন্তু আমার মাঝারিতে রয়েছে, হাইতে নেই। আমি একটা টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দেব, আর 1.5 চামচ মতো আমি হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়ো দেবো একটু। ঝালটা যে যেরকম খাবে আর কি সেরকমভাবেই দিতে হবে। তা আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, আর স্বাদ মতো একটু চিনি দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন দেখবো যে মশলার তেলটা আমার ছেড়ে গেছে, তখন আমি চালগুলো যে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভাতটা খুব সুন্দর হবে, ঝরঝরে হবে। আমি চালটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে একটু নেড়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা মতো করতে হবে। 3-4 মিনিট মতো চালটাকে একটু মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার আমি চাল নিয়েছিলাম 3 বাটি। বাটি বা কাপ যাই মেপে নেই না কেন, চালটা যতটা নেব ঠিক তার ডবল কিন্তু আমি জলটা দেব। তা আমি 3 বাটি চালের জন্য আমি 6 বাটি জল মেপে নিয়েছিলাম। নিয়ে আমি 6 বাটি জল ভাতের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ডিম আলুটাও ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি 15 মিনিটের মতো ঢেকে দেবো। 15 মিনিট পরে আমি একটু জিরে ধনে ভাজার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তা 5 মিনিট পরে আমার রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো একদম ঝরঝরেই হয়েছে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো ওর মধ্যে। ঘিটা দেওয়ার পরে আমি আবারও একদম লো আছে কিন্তু রেখে দেবো ঢেকে 5 মিনিটের জন্য। এই রেসিপিটা বন্ধুরা রান্না কিন্তু সবসময় ভালো লাগে না করতে, এই জন্য এই রান্নাটা খুব ঝটপট করে কিন্তু করা যায়, আর খুব ভালোও লাগে খেতে। মানে সব সময় তো ভাত মাছ খেয়েই থাকি, কিন্তু এইভাবে একটু করে নিয়ে খেলে কিন্তু একটু অন্য স্বাদের রান্না ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয় রান্নাটা। তা আমার রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। তা বন্ধুরা কেমন লাগছে আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।